মহারাজ, বাইরে রাজ্যের প্রজারা জড়ো হয়েছে, সকলে মিলে বিক্ষোভ করছে। একবার একবার শিগগির আসুন মহারাজ, নইলে সাংঘাতিক কিছু একটা ঘটে যাবে। কি হলো? আবারও কোনো সমস্যা হলো নাকি? আমাদের রাজ্যের প্রজারা তো যথেষ্ট বোঝদার, তারা তো এমনি এমনি ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার মানুষ নয়। গোপাল, চলো গিয়ে দেখি। কি ব্যাপার, তোমাদের কি সমস্যা হয়েছে? এইভাবে বিক্ষোভ করছো কেন? মহারাজ, মন্ত্রী মশাইকে সামনে আনুন, তারপর বলছি কি হয়েছে না হয়েছে। সেরেছে। আরে আমাকে ডাকছে কেন? আচ্ছা, বলছি তোমরা একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমরা কিছু একটা কারণে খুবই অসন্তুষ্ট হয়েছো, তাই সেই জন্য বলছি আগে শান্ত হও, তারপর বলো মন্ত্রী মশাইকে কেন খুঁজছো, উনি কি করেছেন? গোপাল দাদা, তুমি তো জানোই রাজ্যে যা গরম পড়েছে, তার জন্য খাল বিল পুকুর নদী নালা একেবারে শুকিয়ে গেছে, চারিদিকে জলের হাহাকার। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। গত সপ্তাহে এই সমস্যার কথা জানিয়ে মহারাজকে অনুরোধ করে গিয়েছিলাম যে রাজ্যের বাঁধটা যাতে খুলে দেওয়া হয়। কেন? আমি তো তোমাদের কথা রেখেছি। আমি তো দুদিন আগেই মন্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে মোহর দিয়ে বাঁধ খোলার কাজে পাঠিয়েছিলাম। কেন, উনি কি বাঁধ খোলেনি? সেইটা ওনাকেই জিজ্ঞাসা করুন। গত দুদিনে উনি তো বাঁধ খুলতে আসেনি, উপরন্তু আমরা ওনাকে ডাকতে গেলে উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। সে কি, এ তো ভারী অন্যায়। দুদিন ধরে অপেক্ষা করে আর না থাকতে পেরে আজকে আমরা এখানে এসেছি। এই অবস্থায় আমরা কি করব? যদি আমাদেরকে আমাদের রাজ্য সাহায্য না করে তাহলে কোথায় যাব আমরা? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। মন্ত্রী, এই মন্ত্রী! মহারাজ, মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা পরে দেখে নিচ্ছি, আগে এদেরকে শান্ত করেই চলুন। মনে রাখবেন, প্রজারা একবার বিপক্ষে চলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। শোনো সকলে, তোমরা আজকের দিনটা একটু কষ্ট করো। আমি কথা দিচ্ছি, কাল সকাল হলেই বাঁধ খোলার ব্যবস্থা করব, ঠিক আছে? ঠিক কথা বলেছো তো গোপাল দাদা। দাদা বলে যখন ডাকো, তখন দেখো এই দাদা তার ভাইদের কিছুতেই নিরাশ করবে না। শুধু আজকের দিনটা একটু চেয়ে নিচ্ছি, ব্যাস। ঠিক আছে, আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু কালকে কিছু না হলেই। কোনো কিন্তুরই জায়গায় নেই পুঁটির বাবা। আর তোমরা আর রাগ করো না। চিন্তা করো না, সকাল হলেই সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি বাঁধ খোলার কাজে নেমে যাব। ছি ছি মন্ত্রী, তুমি এইভাবে আমায় মিথ্যে বললে। ভাবতেই পারছি না কি দরকার ছিল আমায় মিথ্যে আশ্বাস দিয়ে প্রজাদের সামনে নাক কান কাটার। মুখে খুলুক কেন? উত্তর দাও। না মানে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই বাড়ি থেকে বেরোতে পারিনি। বলছি কি, শরীর খারাপ থাকলে রাজসভায় খবর দিতে পারতেন, আমরা কেউ দায়িত্বটা পালন করতাম। কি আছে? সমস্ত মোহরগুলো ত্যাগস্থ করে ঘাপটি মারলেন ঘরে। ছি ছি, জানাই আপনাকে ধিক্কার। সকলে মিলে করো প্রতিবাদের চিৎকার। মন্ত্রী মশাই, ছি 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 ছি। মহারাজ, আপনি এক্ষুনি মন্ত্রী মশাইকে কদিনের জন্য সভা থেকে বহিষ্কৃত করুন। সে তো করবই, তবে তার আগে আমি চাই কালকে যখন বাঁধ খুলতে তোমরা নামবে, তখন সেই কাজে কোনো লোক নিয়োগ না করে অন্যকেই বাঁধ খুলতে নামাবে। মহারাজ, এ কেমন বিচার আপনার? আমি না রাজ্যের মন্ত্রী। মন্ত্রী না ষড়যন্ত্রী। মন্ত্রী মশাই, তাহলে কালকের জন্য প্রস্তুত থাকুন। মহারাজের বাঁধ খোলার জন্য সকল মোহর তো আগেই আত্মসাৎ করেছেন, এবার শুধু কাজে নেমে পড়বেন, কেমন? ওহ গোপাল, এইবারে ছেড়ে দাও, আর পাচ্ছি না। এত সহজে হাল ছাড়লে হবে বলুন? এই কে আছো? ওই শাবল কোদালগুলো দাও, আমি এদিকটায় খুঁচিয়ে দিই। এই সভাকবি, বিজ্ঞানী, এসো এসো এসো, হাত লাগাও। সবে মিলে করি কাজ, বাঁধ খোলা হবে আজ। বাঁধ খোলা হবে আজ, মন দিয়ে করো কাজ। একদম, হাত লাগাও, জোর লাগাও। গোপাল দাদা, সভাকবি, বিজ্ঞানী দাদা আর আর বাকি দাদা ভাইরা আসুন আসুন, সকলে একটু শরবত খান। আমাকেও একটু শরবত দাও। মোহরগুলো খেয়েও তৃষ্ণা মেটেনি বুঝি? বাঁধ এক্ষুনি খুলবে, প্রজাদের সব জ্বালা জুড়বে। বাঁধ খুলে গেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো সময় ভুল করলে নিজেই সেই ভুল শুধরে আবার ফিরতে হয়। আপনিও তাই করুন মন্ত্রী মশাই, নিজেই উঠে আসুন। চলো সকলে। গোপাল, তুমি তোমার সাথীদের নিয়ে যা করলে সত্যি ভাবাই যায় না। মহারাজ, নিজেদের রাজ্যের সমস্যায় নিজেরাই কোমর বেঁধে নেমে সমস্যার সমাধান করেছি, পরিস্থিতি মোকাবিলা করেছি। এর জন্য আপনি এমন করে বলবেন না। তোমরা না থাকলে যে কি হতো। মহারাজ, আমরা আছি তো, এত ভাববেন না আপনি। আপনি বরং আমাদের সকলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা সকলে ভিতরে এসো, হাত পা ধুয়ে নাও। ততক্ষণে আমি রানীকে আহারের ব্যবস্থা করতে বলছি।
বাঁচাও কি শরীর খারাপটাই না লাগছে গো একে গিন্নি বাবারে কি হয়েছেটা কি ও, তুমি এইভাবে এখানে শুয়ে কাতরাচ্ছ কেন বলি তুমি এসেছো হ্যাঁ হ্যাঁ এই তো আমি চলে এসেছি কি হয়েছে গিন্নি তোমার কোথায় কষ্ট হচ্ছে গরমে হাঁসফাঁস করছি গো পারছি না রান্না করতে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে গো এই থেকে এইখানে পড়ে পড়ে গড়াচ্ছি ঠিক আছে আজ আর রান্না করতে হবে না গিন্নি আমি রাজবাড়ি থেকে খেয়ে এসেছি বাহ নিজে খেয়ে এসেছো বলে আর রান্না করতে হবে না বলে দিলে হ্যাঁ? এদিকে রাত্রে আমি খাবো কি সে খেয়াল আছে হ্যাঁ 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 খেয়াল আছে খেয়াল আছে যাও আমার জন্য রান্না চাপাও আর একটু জল দাও দেখো এত গরম পড়ে কৃষ্ণনগরের অবস্থা শোচনীয় হয়ে গেছে বয়স্ক লোকেরা কোনো কাজই করতে পারছে না সত্যি তো এই গরমে রান্না করাটা খুবই কঠিন গিন্নি কি বললে আমি বয়স্ক লোক আমার বয়স হয়ে গেছে তাহলে নিজে কি হ্যাঁ এই না না গিন্নি আমি তোমায় কিছু বলিনি আমি গোটা কৃষ্ণনগরের সাধারণ বয়স্কাদের উদ্দেশ্যেই কথাটা বললাম তোমার তো বয়স হয়েছে বলে মনেই হয় না গিন্নি ও তাই বলো নাও গিন্নি জল নাও আজ না হয় আমি রান্না করব হে ভগবান মুখের একটু লাগাম দাও এইভাবে যখন তখন সত্যি কথা বলিও না গোপাল দাদা ও গোপাল দাদা একবারটি বাইরে এসো মহারাজ জরুরি তলব করেছেন আবার কি হলো গোপাল দাদা, গিন্নি একবার ও বাইরে গোপাল গিয়ে দাদা। দেখে আসি বুঝলে পেয়াদা এসে অনেকক্ষণ থেকে ডাকছে গোপাল দাদা, আচ্ছা গিয়ে ও গোপাল দেখো দাদা, ও গোপাল দাদা গোপাল দাদা ও গোপাল দাদা আরে তুমি এক্ষুনি একবার প্রাসাদে চলো রানীমার খুব শরীর খারাপ করেছে মহারাজ তোমাকে খবর দিতে বললেন ঠিক আছে তুমি যাও আমি আসছি